আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাহান্নামী দলের নাম আহলে হাদিস অথবা বিদআতি ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। বর্তমান সমাজে আহলে হাদিসের প্রচার এবং প্রসার অতি জঘন্য এবং বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষকে গোমরাহ করে। আজকে আহলে হাদিসের সম্পর্কে কিছু কথা বলবো। আজকে কোরআনুল কারীমের একটি তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। কিতাবটি 9টি খণ্ড, কিতাবটি 9টি খণ্ডে বিভক্ত হয়েছে। তার মধ্যে দ্বিতীয় খণ্ডে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তাফসীর ইবনে কাসির, আমার হাতে যেটি আছে এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি এটা লিখেছেন। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে 83 পৃষ্ঠার মধ্যে কোরআনুল কারীমের একটি আয়াত বা একটি আয়াতে কারিমা যেটা সূরা ইমরানের মধ্যে এসেছে, আল ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মানুষের চেহারা কালো হবে। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন এটা আপনাদের কাছে আমি পেশ করছি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ইয়ানি ইয়াউমাল কিয়ামতি। অর্থাৎ কিছু মানুষের চেহারা কালো হবে এবং কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে কখন? কিয়ামতের দিনে। আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহি আলাইহি, হিনা তাবিয়াদ্দু উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যে দলের চেহারাটা উজ্জ্বল হবে সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এবং অতাসওয়াদ্দু উজুহুন, যে দলের চেহারাটা কালো হবে সেটার সম্পর্কে বলছে, ওয়াতাসওয়াদ্দু উজুহুন আহলুল বিদআতি ওয়া ফিরকাতি। যে দলটির চেহারাটা কালো হবে সেই দলটির নাম হচ্ছে বিদআতি ফিরকা। এই তাফসীর যিনি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডে 83 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা এসেছে। এবং আরেকটি কিতাব মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি মিরকাতুল মাফাতি লিখেছেন 12 খণ্ডে। প্রথম খণ্ডের মধ্যে একটি হাদিসে কারিমা তিরমিজি শরীফ থেকে একটি হাদিসে কারিমা কোট করে সেখানে উল্লেখ করেছেন। হাদিসে কারিমাটা এইভাবে এসেছে, ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 দলে, কুল্লুহুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদাতুন, একটি দল ব্যতীত, একটি দল ব্যতীত সকল দল জাহান্নামে যাবে। 73টি দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতি দল হবে। সেই দলটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন কারা? সাহাবায়ে কিরাম। এই হাদিসে কারিমার মধ্যে বলছে, ক্বালু, সাহাবীরা আরজি করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল যে দলটি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, ক্বাল, আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আমার সুন্নাতকে মেনে চলবে, ওয়া আসহাবি, এবং সাহাবাদের ইজমাকে মেনে চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই হাদিসে কারিমা দ্বারা বোঝা গেল রাসূলের সুন্নাত এবং সাহাবাদের ইজমাকে যারা বিশেষভাবে ফলো করবে তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই হাদিসে কারিমার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি প্রথম খণ্ডের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, ফালা শাক্কা ওয়ালা রাইবা, তে কোনো সন্দেহ নেই, হুম আহলুস সুন্নাতি, আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যে দলটি নাজাত প্রাপ্ত দল, যে দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি, এই মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো সন্দেহ নেই, আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যে দলটি জান্নাতি দল সেটির নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তাহলে স্পষ্ট হয়ে গেল এ দ্বারা, এই হাদিসে কারিমা এবং কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দলটি জান্নাতি দল সেটি হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই দলটা বাদ দিয়ে যতগুলি দল রয়েছে সমস্ত দল বেদাতি ফিরকা এবং গুমরাহি দল, দলালা, পথভ্রষ্ট দল।